কোনো কথা না। ১ম এই ভিডিও শুরু হবে ওনাকে দিয়ে। আমি ওনার ৫টা না ১০টা না, একমাত্র শালী, একমাত্র ওনার নিজের শালী, এটা আগে জেনে নিন। কারণ একটা গোপন রহস্য জানতে পেরেছি। তাই ওই কথাটা বলে দিলাম। কে আমার ভিডিওটা পুরো দেখবে না দেখবে ওইটা তো আমি জানি না। এটা লাস্টের দিকে বললে হয়তোবা কেউ শুনবেন না। তাই ১ম এই আমি বলে দিলাম আমি ওনার একমাত্র শালী। তো এবার আমার ইন্ট্রোটা দেওয়া যাক। তো হে এভরিওয়ান, দিস ইজ মি সুস্মিতা দাস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আপনাদের সামনে আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো আজকে যাচ্ছিলাম আমার প্রিয় রাঙ্গুনিয়া। প্রিয় বলার কারণ কি জানেন? কারণ ওখানে আমার মামার বাড়ি। আর মামার বাড়ি তো সবার প্রিয় হবে, এটাই স্বাভাবিক। ছোট থেকে আমরা নিজের মামার বাড়িকেই সবচেয়ে প্রিয় একটা ঘুরতে যাওয়ার জায়গা মনে করি। তো সেই হিসেবে রাঙ্গুনিয়া যেহেতু আমার মামার বাড়ি, তো এটা আমার অনেক 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 প্রিয় একটা জায়গা। তো আজকে চলে যাচ্ছিলাম রাঙ্গুনিয়া, কিন্তু আমার মামার বাড়িতে না, আমার মামার বাড়ির পাশেই আরেকটা জায়গায়। তো আপনার ভিডিওটা দেখতে থাকুন, লাস্টে আমি বলছি আমরা কোথায় যাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি সেন্টার ফ্রেশ কিনে নিচ্ছি, তাও বিরক্তি করছে। হ্যাঁ ভাই, এটারও একটা কারণ আছে, কি জানেন? বাইরে ভাই, মানে বের হয়েছি ঠিক টাইমে, কিন্তু বের হয়ে দেখে একটা গাড়িও নাই ভাই, একটা গাড়িও নাই। আমার মা লাস্টে বিরক্ত হয়ে বলতেছে চল ভাই ঘরে চলে যাই। তো এত সাজগোজ কি করেছি ঘরে চলে যাওয়ার জন্য। তো লাস্টে আমরা দুইজনে মিলে সিদ্ধান্ত নিলাম, দাঁড়িয়ে থেকে যখন আমরা গাড়ি পাচ্ছি না, প্রায় 30 মিনিট আমরা দাঁড়িয়েছিলাম। তো বলতে চল একটু আমার মা বলতে চল একটু হেঁটে দেখি। হাঁটতে 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 পুরো আমাদের বাড়ি থেকে, আপনারা হয়তো বা চিনে থাকবেন এই রোডগুলা, যারা রাউজানে আছেন, রাশেদ বিল্ডিং বলে ওখানে, তারপর হলো গাছের মিল, মানে সব কিছু ফেলে চলে আসছি প্রায়। তো আসার পরে এই যে রাউজান স্কুলের সামনে এসেই একটা অটো রিক্সা নিয়ে নিলাম। এই অটো রিক্সাটা যাবে আহ, মদনমোহন পর্যন্ত। তো আপনাদেরকে একটু রাস্তাটা দেখিয়ে দিলাম, কত সুন্দর আমাদের রাউজান। তো এই যে আমার মার চেহারা পুরা বিরক্তিতে পড়ে গিয়েছে। তো আমারও তারপরে ফেক হাসি দিচ্ছিলাম এখন। তো এইভাবে এই যে আমাদের রাউজানের পোস্ট অফিসের পাশে যে গলিটা ছিল, ওই দিক দিয়ে আমরা মদনমহল চলে আসলাম। তো এসে একটা আমার সাথে সুন্দর ঘটনা ঘটে এলো, যেটা আমার মনের মতো। তো এসেই তো আমাদের আবার যুদ্ধে নামতে হবে, মানে আবার গাড়ি ঠিক করতে হবে রানীহাট যাওয়ার জন্য। তো রানীহাট যাওয়ার আগে আমার মা বলতেছে, বা আমার থেকে তো গাড়ি ভাড়া ভাঙতি নাই। তো আমি বলতেছি আমিও তো আজকে টাকা আনি নাই। তো এরপরে ড্রাইভারদের আসলে যদি আপনারা বড় একটা নোট দেন, 500 টাকা 1000 টাকা, ওরা অল্প টাকা নিয়ে ওটা ভাঙাতে চায় না। তো যার কারণে আমাদের ভাঙতি টাকাটা রাখতে হয়। তো এরপরে কি করার, আমার মা বলতেছে একটা 10 টাকার চিপস নে, 500 টাকাটা ভাঙাই নে। তা আমি বলতেছি 10 টাকার চিপস নিয়ে যদি 500 টাকা ভাঙাইতে যাই, দোকানদার কি বলবে। তা আমি বলছি, আচ্ছা একটু বেশ দামি নিয়ে নিই। আমার মা বলতেছে কোনো দরকার আছে? আমি বলতে হ্যাঁ দরকার আছে, নিয়ে নিই না। তা এরপর আমার মা রাজি হয়ে গেল, তো আমার লাভ হলো না এটা। তা আমি একেবারে নিচে 50 টাকার কুরকুরে নিয়ে নিলাম। তো আমি তো শুধু কুরকুরে নিয়ে থেমে থাকার মতো মানুষ না, আমি তারপর দুটো আইসক্রিমও নিয়ে নিলাম। তো আমি আর আমার মা আইসক্রিম আর কুরকুরে চিপসটা খেতে খেতে রানীরহাট চলে আসলাম। এই যে কত সুন্দর রোডটা ভাই। রানীরহাট এসে দেখেন, ওখানে আমরা আবার একটা গাড়ি নিয়েছি। এখন যাবো ধামারিহাট, ওখানে রানীরহাটে গরুর বাজার দেখতে পাচ্ছেন, ওইটা অনেক সুন্দর না? অনেকগুলা গরু ছিল ওখানে। তো এরপরে আমরা আবার ধামারিহাট চলে আসলাম। ধামারিহাট এসে ওখান থেকে নিয়ে নিলাম একটা অটো রিক্সা। মানে প্রায় আমাদের গন্তব্য যেটা, তার কাছাকাছি চলে এসেছি। অপেক্ষার অবসান হলো। আর আমার মার মুখে দেখেন ফকফকে হাসি, কেন হাসি থাকবে না? আমার মা এখন তার এলাকায় একটা ভাব আছে না ভাই, এলাকার বুঝতে হবে, এলাকার মানুষ এখন এলাকায় ঢুকেছে। তো আমরা রাঙ্গুনিয়া পৌঁছে গিয়েছি, অনেকক্ষণ সময় লেগেছে আমাদের আসতে। যে আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হলো আমার একটা স্পেশাল দাদা। ওনার মনে অনেক কষ্ট, ওনার একটা শালী নেই। তো দাদা, এই ভিডিওর মাধ্যমে আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন, আপনাকে একটা কথা বলতে চাই, আপনি এত কষ্ট পাবেন না। আপনার একমাত্র শালী আমি। আপনি আমাকে দেখেন, আমি আপনার বোন আর শালী। তো এই যে ওই যে দাদাকে দেখতে পাচ্ছেন আমার সাথে, উনি হলেন দেবাশিস দা বলে, যেটা আমার দাদাবাবুর বন্ধু, আমারও বন্ধু। তো আজকে আমরা ওখানে চলে গিয়েছিলাম।
এবারে একটু লিপস্টিক দিয়ে নিচ্ছি, কারণ গিয়েই দাদা দিয়ে দিল আমাকে একটা কলা খেতে। দাদার বউ দিদি দিয়ে দিল অনেকগুলো নাস্তা। তো ওগুলা খেয়ে টোটেল সব লিপস্টিক চলে গেছে। আর একটা মেয়ে মানুষ লিপস্টিক ছাড়া কি আছে তার। তা আমি একটু দিয়ে দিলাম। তো চলে গেলাম আমি ওনাদের ছাদে একা একা ঘুরে আসলাম, যেহেতু প্রথমবার গিয়েছি একটু সব কিছু দেখতে হবে না। তো ওখানে একটা ফুল গাছ ছিল, আমার অনেক বেশি সুন্দর লাগছে ওইটা। তো কতক্ষণ ওখানে ঘুরে টুরে আমরা এখন চলে যাচ্ছি মহোৎসবে, যেটার উদ্দেশ্যে আমরা এসেছি ওখানে চলে যাচ্ছি। তো আপনাদেরকে এখন বলে দিই, আমি আসছিলাম দক্ষিণ রাজানগর, মানে রাঙ্গুনিয়াতে দক্ষিণ রাজানগর শ্রী শ্রী শিব মন্দিরে। তো ওখানে আজকে মহোৎসব হচ্ছিল, ওইটাতে চলে এসেছিলাম। আর যারা ওখানে আশেপাশে থাকেন তারা হয়তো বা জানবেন। ওখানে গিয়ে দেখলাম অনেক অনেক মানুষ, অনেক অনেক ভিড়, দেখে ভালোই লাগলো। মানুষজন দেখলে তো ভালোই লাগে। তো আমরা এই যে মহোৎসবের ওখানে চলে আসলাম। তো ওখানে দেখুন, ওখানে যে এখানে কীর্তন হচ্ছিল ওখানে অনেক মানুষ ছিল, অনেক লোকজন ছিল, ভালোই লাগছিল। তো আমি একটু শিব মন্দিরে গেলাম, ওখানে প্রণাম করলাম। আপনাদেরকে ওই শিব মন্দিরটা একটু দেখিয়ে দিই। এই যে এখানে প্রণাম করলাম, প্রণাম করে তারপর বের হয়ে আবার আমরা চলে যাব যেখানে প্রসাদ দিচ্ছে ওখানে। তো কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, কীর্তন দেখছিলাম। ওখানে দেখা হয়ে গেল আমার মেজমামির সাথে। তো আমার মেজমামির সাথে কতক্ষণ আড্ডা দিলাম আমি আর আমার দিদি। এরপর আমরা চলে এসেছি প্রসাদ যেখানে দিচ্ছিল ওখানে। ওখানে দেখুন কত ভিড়। ওখানে আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা ওখানে প্রসাদ নিতে বসে গিয়েছি। এই যে সবাই দেখুন কত সুন্দরভাবে বসেছে। এই জিনিসগুলো না অনেক বেশি ভালো লাগে। এই গ্রামের দিকেই এগুলো বেশিরভাগ আমাদের মহোৎসব হয়ে থাকে। সবাই গ্রামে যাই, যারা শহরে থাকে তারা। ব্যাপারগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর। তো জীবনে তো অনেক কিছু পাল্টে যাচ্ছে যুগের পর যুগ। আমি চাই এই নিয়মগুলা কখনো না পাল্টুক, এভাবেই থাকুক। আর যেমন আগে আমরা এরকম মহোৎসবে কলা পাতায় খেতাম, কিন্তু এখন কলা পাতাটা একদমই উঠে গিয়েছে। ওইটা অনেক বেশি মিস করি, অনেক বেশি ভালো লাগে। আমি চাই আমাদের পরের প্রজন্মরাও যাতে এগুলা উপভোগ করতে পারে। তো আমরা প্রসাদ নিতে বসে গিয়েছি। ওখানে ডাল সবজি দিয়েছিল, এগুলো অনেক বেশি মজা হয়েছে। আমি দাদার থেকে জানতে পারলাম ওগুলা নাকি পাশেই যে অনেকগুলো জমিন আছে আমরা দেখেছি, ওখানে শাকসবজি যেগুলো করেছে ওখান থেকে সবজিগুলো তুলে তারপরে রান্না করা হয়েছে। মানে বুঝতে পারছেন আপনারা কতটা টাটকা রান্না করা হয়েছে। তো অনেক বেশি মজা হয়েছিল ওগুলা খেতে। প্রসাদ নিয়ে আমরা হাত ধুতে চলে আসছি। আর পুকুর ঘাটটা তো আপনারা দেখলেনই কিরকম, অনেক বেশি সুন্দর ছিল, দেখে বেশ ভালোই লাগলো। তো এরপর ওখানে আমার দিদি বড় ছেলেটা আমাকে দেখাচ্ছিল যে ও একটা ম্যাজিক বই কিনেছে। ওইটা আমরা ছোট থাকতে আমরাও কিন্তু কিনতাম মহোৎসব থেকে। তো ওইটা আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম। এরপর আমরা চলে গিয়েছিলাম একটু মেলা ঘোরার জন্য। তো ওখান থেকে আমরা ঘরের জন্য কিছু খাবার জিনিস কিনলাম। কেনার পরে ওখানে আমার দাদা বাবুরা বলছে আইসক্রিম খাওয়ার জন্য। তো দাদাটা আমাদেরকে আইসক্রিম কিনে দিলে। এখন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি, গল্প করছি। দাদাদের ঘরের পাশে ছিল আমাদের আরেকটা দিদিদের ঘর। আমাদের বাড়ির পাশে তার বাড়ি, ওনার শ্বশুর বাড়ি হলো ওখানে রাঙ্গুনিয়াতে। তো আমরা তাদের ঘরে চলে গেলাম, তাদের ঘরে গিয়ে অনেকক্ষণ আড্ডা দিলাম। ওনার সাথে কথা বলেও বেশ ভালো লাগলো। এরপর আমরা আবার দাদাদের ঘরে চলে আসলাম। দাদাদের ঘরে এসে সবাই বসে একসাথে অনেকক্ষণ আড্ডা দিলাম। মানে অনেক ভালো লাগছিল, সবাই মিলে অনেক গল্প করছিলাম, আনন্দ হচ্ছিল। তো ওখানে আমাদেরকে ফল খেতে দিল, ফল খেলাম। এরপর সবাইকে বিদায় জানিয়ে আমরা বের হয়ে পড়লাম। আসার সময় যদিও আমরা সবাই একসাথে আসিনি, কিন্তু যাওয়ার সময় আমরা তাদের সাথে আসছিলাম, যেহেতু আমার দাদা বাবুরা সবাই শহরে যাচ্ছিল, যেহেতু মুন্সিঘাটা দিয়ে যাবে। তা আমাদেরকে ওখানে নামাই দিল আর কি, মুন্সিঘাটা। সব কিছু মিলিয়ে আজকের দিনটা বেশ ভালোই কাটলো। আর দাদা আপনাকে জানাতে চাই, আপনার বাড়িটা অনেক সুন্দর, আপনার মনের মতো সুন্দর। মানে আপনার মন যেমন সুন্দর আপনার বাড়িটাও অনেক বেশি সুন্দর। তো সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।